আরজিকরের ঘটনা শুধুমাত্র আর বাংলায় সীমাবদ্ধ নেই, গোটা দেশেই এই প্রতিবাদের আঁচ পৌঁছেছে। বিভিন্ন চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার প্রেক্ষিতে প্রতিবাদ জানানো হয়েছে, কর্মবিরতি পালন করা হয়েছে। গত কয়েকদিনে সেই চিত্র আমরা দেখেছি। এবার আরজিকর হাসপাতালের প্রাক্তন যিনি প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষকে নিয়ে বিস্ফোরক। প্রাক্তন ডেপুটি সুপার সন্দীপ ঘোষ দুর্নীতিগ্রস্ত, ছাত্রদের ফেল করিয়ে দিতেন, হাসপাতালের সব কাজে 20% করে কমিশন নিতেন, হাসপাতালের টাকা নয়-ছয় করেছেন, গেস্ট হাউসে ছাত্রদের মদ সরবরাহ করতেন। তিনি অত্যন্ত প্রভাবশালী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এই যে সন্দীপ ঘোষ সম্পর্কে ডেপুটি সুপার এতগুলো কথা, এতগুলো অভিযোগ আজকে এতদিন পরে কেন বলছেন? এর আগে কেন বলেননি তিনি? কি বক্তব্য তাঁর? ঘটনা এর আগেও কিন্তু যে ডেপুটি সুপার ছিলেন তার সঙ্গে একাধিকবার মতবিরোধ কিন্তু এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষের হয়েছে। সন্দীপ ঘোষের সঙ্গে সন্দীপ ঘোষ যথেষ্ট প্রভাবশালী, একথা বলার অপেক্ষা রাখে না। কারণ এর আগে আরজিকর হাসপাতালের ইতিহাস দেখলে বোঝা যাবে, তাকে একবার ট্রান্সফার করা হয়েছিল এবং 48 ঘন্টার মধ্যে তিনি আবার ফিরে এসেছিলেন এবং তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। বিভিন্ন অনৈতিক ঘটনা, বিভিন্ন হোস্টেলেতে তিনি বিভিন্ন রকম মাদক দ্রব্য সাপ্লাইয়ের পর্যন্ত অভিযোগ এই হায়দার আলী করেছিলেন। তা নিয়ে কিন্তু বহু অভিযোগ এতদিন পর্যন্ত হয়েছে। বিভিন্ন পত্র পত্রিকায় তার বিরুদ্ধে বিস্ফোরক কিছু অভিযোগ লেখা হয়েছে। আবার নতুন করে হায়দার আলী অর্থাৎ ডেপুটি সুপার তিনি যে মন্তব্য করলেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি বলেছেন যে এই হাসপাতালকে তিনি নিজের মতো করে পরিচালনা করতেন এবং হাসপাতালে তিনি সরবরাহ হয়ে উঠেছিলেন এবং হাসপাতালের টেন্ডার নিয়েও তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি রয়েছে। তিনি 30% পর্যন্ত টেন্ডারের পয়সা তাকে দিতে হতো বলে তিনি অভিযোগ করেছেন। অর্থাৎ এই মুহূর্তে সন্দীপ ঘোষকে নিয়ে যখন বিভিন্ন জায়গাতে প্রশ্ন উঠছে, তখনও আবার ডেপুটি সুপার এই প্রশ্নগুলোকে তুলে ধরলেন, যা অত্যন্ত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। তবে তোমার কাছে যেটা জানতে চাইবো, এই যে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী এই যে বক্তব্যগুলো রাখছেন, তিনি কি তার অভিযোগ যেখানে কলকাতা পুলিশ বারংবার বলছিল যে তাদের কাছে যাবতীয় অভিযোগ জানানো হোক, তিনি কি সেই সময়ের মধ্যে কলকাতা পুলিশকে তার যাবতীয় অভিযোগ জানিয়েছিলেন সন্দীপ ঘোষ সম্পর্কে? দেবজ্যোতি, তোমার বক্তব্য সঠিকভাবে আসছে না, তুমি স্থান পরিবর্তন করো। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। বিস্ফোরক অভিযোগ যে তিনি ছাত্রদের মদ সরবরাহ করতেন, গেস্ট হাউসে ছাত্রদের মদ সরবরাহ করতেন। তিনি কি বলেছেন তিনি শোনাবো। वो बहुत ही करप्टेड आदमी है। वो आरजीकर मेडिकल कॉलेज में स्टूडेंट लोगों को फेल कराना, टेंडर ऑर्डर दे करके 20% कमीशन लेना और ये हॉस्टल वगैरह अलॉटमेंट में पैसा लेना और स्टाफ सिलेक्शन कमीशन, मतलब आरजीकर में जो भी काम होता था, पोस्टिंग हो, ट्रांसफर हो, हाउस स्टाफशिप हो, सब जगह वो पैसा खाते थे। सिर्फ यही नहीं, गेस्ट हाउस में जूनियर जो स्टूडेंट है उन लोगों को बैठ करके शराब वगैरह पिलाते थे और उन स्टूडेंट लोगों से आंदोलन भी करवाते थे। मतलब एक माफिया राजा बोल सकते हैं। मैंने अपनी पूरे कैरियर में इतना गंदा इंसान नहीं देखा। और वो खुद उनके सिक्योरिटी के लिए 20 आदमी था प्लस 4 आदमी बाउंसर को लेके चलते थे। हमने तो फिल्म स्टार को देखा बाउंसर लेके चलते हुए, किसी प्रिंसिपल को अपनी जिंदगी में नहीं देखा। बहुत प्रभावशाली है आपके? हाँ बिल्कुल, इन्फ्लुएंशियल पावरफुल है, क्योंकि मैंने उनके अगेंस्ट में कंप्लेन किया था। मैं 2023 साल जुलाई में मैंने कंप्लेन किया था। विजिलेंस कमीशन, एंटी करप्शन ब्यूरो, शास्त्री भवन हेडक्वार्टर में भी उनका ट्रांसफ़र भी हुआ था, लेकिन वो ट्रांसफ़र ऑर्डर फिर कुछ ही दिनों में रिवॉक हो गया। उनको फिर प्रिंसिपल पोस्ट पे ही दे दिया गया। वो रिजाइन देना चाहते थे, लेकिन ये सब नाटक था, ये खेल था उनका। मैंने बताया ना, कुछ उनका पेट स्टूडेंट है जो उनके लिए आंदोलन करते हैं। आंदोलन भी वो खुद करवाते हैं पावरफुल होने के लिए, अपना इन्फ्लुएंस बढ़ाने के लिए, गवर्नमेंट के साथ नेगोशिएट करने के लिए। इसके पहले एक आंदोलन 1 महीना के ऊपर चला, तो वो सब एक मास्टरमाइंड उनका प्लान है। ये भी उनका एक प्लान था, ये आई वश और कुछ नहीं। और फिर जो है 8 घंटे के अंदर उनको नेशनल मेडिकल कॉलेज का प्रिंसिपल पोस्ट दिया गया।
और मैं बहुत शुक्रगुजार हूँ ऑनरेबल हाई कोर्ट का, जिसने उनको कंपल्सरी लीव